গণঅভ্যুত্থানের সুযোগ নিয়ে সারা দেশে তরিকাপন্থী বিভিন্ন মাজার দরবারে লাগাতার তারা হামলা চালিয়ে যাচ্ছে। একের পর এক হামলায় বিভিন্ন মাজারে তারা অগ্নিসংযোগ, হত্যা, ভাঙচুর সহ সন্ত্রাসী কার্যকলাপে মেতে উঠেছে। তার বিরুদ্ধে আজকে সারা দেশে যারা আশেকান আছে, বিভিন্ন অলিয়া উলিয়ার আশেকান, দরবার শরীফের আশেকান, ভক্ত মুরিদান যারা আছে, সবাই বিষয়টা নিয়ে মর্মাহত এবং চিন্তিত। আমরা মূলত শান্তি চাই। আমরা তরিকাপন্থী সুফিবাদী যারা আছি তারা সর্বদাই প্রেম এবং শান্তির চর্চা করতে চাই। সেই চর্চারই চেষ্টা আমরা দরবার থেকে করছি। কিন্তু আজকে একটা সুযোগ সন্ধানী উগ্র গোষ্ঠী তারা বারে বারে আমাদের উপর হামলা করে আমাদের শান্তি সহ সমগ্র দেশে অশান্তি সৃষ্টি করে এই দেশকে অস্থিতিশীল করার একটা পায়তারা করছে। আমরা সরকারের তরফ থেকে দেখেছি, বিভিন্ন পক্ষ থেকে যখন তাদের কাছে দাবি তোলা হয়েছে, সরকার সাম্প্রতিক সময়ে শক্ত বক্তব্য দিয়েছে এদের বিরুদ্ধে এবং বিভিন্ন মাজার শরীফে তারা নিরাপত্তার ব্যবস্থা করেছে। এজন্য আমরা সরকারকে সাধুবাদ জানাই এবং এটাও বলতে চাই, সরকার যদি আন্তরিক হয় তাহলে আমরা তরিকাপন্থীরা সরকারকে সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করব আমাদের এই দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য। এবং একই সাথে সেই উগ্র গোষ্ঠীর বিরুদ্ধে আমরা বলতে চাই যে তোমরা যদি মনে করো এভাবে হামলা করে তোমরা পার পেয়ে যাবে, সেটা হবে না। এই বাংলাদেশে কোটি কোটি আশেকান আছে, ভক্ত মুরিদান আছে, করতে প্রতিনিয়ত প্রস্তুত হচ্ছে। এখনো সময় আছে। তোমরা অশান্তির পথ ছেড়ে তোমাদের মত তোমরা প্রচার করো, আমাদের কাজ আমাদের করতে দাও। কেউ কারো উপরে হামলা করার কোনো অধিকার এই দেশে নেই। এবং আমরা চাই এমন একটা পরিবেশ এই দেশে তৈরি হোক, ভিন্ন মত বা পথের জন্য কারো উপর কোথাও হামলা হবে না, কারো উপর কোথাও কোনো নির্যাতন হবে না। এবং যারা এই নির্যাতন করতে আসবে তাদের বিরুদ্ধে সামাজিকভাবে শক্ত প্রতিরোধ করে উঠবে। এবং আরো বলতে চাই, আমরা যারা বিভিন্ন দরবারের মুরিদ শব্দের অর্থ হলো মরা। যেদিন আমরা মুর্শিদের হাতে হাত রেখে বায়াত রেখেছি, সেদিনই রাসূল পাকের নামে অলিয়া উলিয়াগণকে উসিলা করে আমরা মৃত্যুবরণ করেছি। তাই আমরা বলতে চাই, আমাদেরকে তোমরা ভয় দেখিও না। আমাদের যদি ডাক আসে, আমাদের মুর্শিদ যদি ডাক দেন, আমাদের দরবার থেকে যদি ডাক আসে, আমরা মাথায় কাফনের কাপড় বেঁধে এক কাপড়ে বেরিয়ে আসবো সর্বোচ্চ প্রতিরোধ করতে। এবং সকল মহলকে আমরা আবেদন করব, আপনারা সক্রিয় হন। দেশের ভিতরে যে গোলযোগ অশান্তি তৈরি হচ্ছে তার বিরুদ্ধে একাট্টা হন, না হলে আমরা সকলেই অশান্তিতে পড়বো, সকলেই ভোগান্তিতে পড়বো। তার চেয়ে বরং কিভাবে একটি সুন্দর বাংলাদেশ গড়া যায়, সকল পথ মতের মানুষ মিলে সুন্দরভাবে বাংলাদেশের যে ঐতিহ্য সংস্কৃতি, মানুষে মানুষে যে প্রেম বন্ধন, তা নিয়ে আমরা এগিয়ে যেতে পারি, সেই পথে আমরা অগ্রসর হই। সবাইকে আশিকিন আউলিয়া ঐক্য পরিষদের পক্ষ থেকে আবারও জানাই সালাম ও শুভেচ্ছা।